উসমান ইবনে আফফান ওই গুনাহের কথা স্মরণ করিয়া মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যাইতেন। কান্না করতে করতে, জাহান্নামের ভয়ে কান্না করতে করতে চোখের মধ্যে দাগ বয়ে যায়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, আপনি তো আশারায়ে মুবাশশারা, আপনার তো কোনো টেনশন নাই, আপনার তো কোনো ভয় নাই, আপনি এই পরিমাণ কেন কান্না করেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, ও সাহাবায়ে কেরাম, আমি উসমান জান্নাতে যাব এর কোনো গ্যারান্টি নাই, কিন্তু আমি উসমান যদি আমার ওই চোখের পুনাপাটি, ওই চোখের পানি দিয়ে যদি আমি মাওলার কাছে উসিলা পড়তে পারি, মনে হয় আমার আল্লাহ এর উসিলায় আমারে মাফ করে দিবে। ওই রহমাতুল লিল আলামিন নবীর সাহাবী আশারায়ে মুবাশশারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হওয়ার পরও যদি চোখে পানি, আপনার আমার তো গুনাহ কম না বেশি? আপনার আমার গুনার খবর যদি জানতো, আজ আমার মা আমার ঘর থেকে তাড়াইয়া দিত। আপনার আমার গুনার খবর জানতে আমার বাবা জানতো, ঘর থেকে তাড়াইয়া দিত। ওই সাহাবায়ে কেরাম গুনার কথা স্মরণ করিয়া মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যাইতেন, কারণ মাওলার ভয় তাদের অন্তরে পরিমাণ ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন তাকাইয়া দেখে আমার নবীর কামরার মধ্যে গুনগুন কান্নার আওয়াজ। আম্মা জান দৌড়াইয়া চলিয়া গেলেন, হে নবী আমার, আপনি কান্না করেন কেন? মায়ার নবীর কান্নার আওয়াজ আরো বাড়িয়া গেল। নবী আমার ডাক দিয়া কই, আয়েশা তুমি কি জানি আমারে জিজ্ঞাসা করছিলা? বলে, নবী আমার, আপনার কামরা থেকে শুনি কান্নার আওয়াজ, আপনি কেন কান্না করেন? মায়ার নবী আবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ডাক দেয়া কয়, আয়েশা জানো আমি কিসের জন্য কান্না করি জানো? কারণ আমি নবীর ভিতরে কবরের ভয়, জাহান্নামের ভয়, কিয়ামতের দিনের ভয়, এজন্য আমি আয়েশা কান্না করি।